হচ্ছে আপনারা হচ্ছে ইতিমধ্যে হচ্ছে দেখতেই পারতেছেন, তো থাম্বেল দেখে রাশিয়ার নিয়োগ, সেটি হচ্ছে নন মুসলিম ভাইদের জন্য। তো আজকে যে নিয়োগটি ছিল নন মুসলিম ভাইদের জন্য, আমি আগেও ব্রিফিং দিয়েছিলাম। তো আজকের ব্রিফিংয়ে হচ্ছে আজকে ফলাফলের মধ্যে হচ্ছে আজকে আমার ক্যান্ডিডেট ছিল তিনজন, হচ্ছে তিনজনের মধ্যে হচ্ছে একজন উত্তীর্ণ হয়েছে। তিনি হচ্ছে রিসেন্টলি যে রংপুর থেকে আগত যে ভাই হচ্ছে বই জমা দিয়েছিলেন, দেন হচ্ছে অ্যাডভান্সও করেছিলেন, সেই লোক আজকে ইনশাল্লাহ টিকে গিয়েছেন প্রি সিলেকশনে। দেন হচ্ছে ফাইনাল সিলেকশন বাকি আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আর বাকি যে দুইজন টিকে নেই তারা হচ্ছে যে দুইজন টিকে নেই তাদের মধ্যে হচ্ছে দুইজনের অবশ্যই দুইজন হচ্ছে, একজন হচ্ছে বয়সের সমস্যা, বয়স 1 বছর বেশি, তারপর হচ্ছে পেন্ডিংয়ে রাখা হয়েছে। আর আরেকজন হচ্ছে হেলথ ওয়েট কম, মানে একটু চিকন স্বাস্থ্য, তো সেক্ষেত্রে তাকেও ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। দেন হচ্ছে দুইজনকে ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়। বাইরে যদি দেন হচ্ছে চুজ করে দেন তাদেরকে ইনশাল্লাহ তাদের প্রি সিলেকশন কমপ্লিট হয়ে যাবে। তো ইনশাল্লাহ ইতিমধ্যে হচ্ছে আজকে সারাদিন মোটামুটি ডেলিগেট সেন্টারে যা যা একটু সময় কাটাইছিলে আপনারা ইউটিউব ভিডিও চাইলে প্রমাণ স্বরূপ দেখতে পারেন। অনেক ভাই বলেন হচ্ছে ভাই প্রমাণ কই, ভাই এত প্রমাণ নিয়ে তো ভাই ঘোরা সম্ভব না ভাই। প্রমাণ তো চাইলে ভাই অনেক কিছু দেখানো যায় ভাই। দেখা গেছে কোনো কারণে কথা কাজে আমার হয়তো মিল নাও থাকতে পারে, একটু ভুল হতে পারে স্বাভাবিক, বাট 90% যে ভুল হবে আসলে তা না ভাই। 90% আমি হচ্ছে যা হয় তাই বলি, যেটা সত্য সেটাই বলি। বাংলাদেশে ভাই একটি মাত্র আমি ব্যক্তি একমাত্র হচ্ছে আপনাদের খরচের বিষয়টা আমি এনশিওর ভিডিওতে লাইভে এসে বলে দিই, যেন আপনার কোনো প্রকার জানি আপনি আগে শিওর হন, দেন হচ্ছে তারপর জানি আপনি আমাকে নক করতে পারেন। সেটা আমি সবসময় এনশিওর করি যে দেন হচ্ছে আপনার একটু ভালো পজিশনে বা একটা ভালো কিছু পেতে চাইলে অবশ্যই আপনাকে কিছু দূর ত্যাগ করতে হবে। তো ইনশাল্লাহ আপাতত যেহেতু একটু রেট অনেকে বলতেছেন বেশি, বাট বিষয়টা হচ্ছে দেখা গেছে কাজটা একটু রেট হওয়ার কারণও আছে ভাই, এটাও অনেক ব্যাখ্যা, সেটা আপনাকে বললেও বোঝাতে পারবো না। দেখা গেছে রাশিয়া যেতে টোটাল আমাদের হচ্ছে 2টি ফ্লাইট টিকিট কাটতে হয়। এক হচ্ছে ঢাকা টু আবুধাবির থেকে মস্কো থেকে আবার ওইখান থেকে আরেকটা বোর্ডিং পাস যায় ডোমেস্টিক ফ্লাইট। তাহলে ভাই বুঝেন জার্নিটা কিন্তু স্বল্প জার্নি না, ইটস টু লং জার্নি। দেন আপনার ওইখানে পৌঁছাইতে দেন হচ্ছে আমাদের রিসেন্টলি যে 8 তারিখে যে ফ্লাইট গিয়েছে এর মধ্যে হচ্ছে তারা এখনও যারা 8 তারিখে গিয়েছেন চায়না থেকে, এখান থেকে ঢাকা টু চীন গেছেন, চীন থেকে দেন হচ্ছে মস্কো থেকে আবার ট্রানজিট নিচে 2 দিন থাকা লাগছে ভাই, বুঝতে পারছেন? মানে ফ্লাইটের টিকিট এই মানে বুকিং খালি পাইনি, দেন হচ্ছে 2 দিন পিছিয়ে পড়ে গেছে, তার জন্য হচ্ছে বুকিংটা তাদের হচ্ছে 2 দিন পিছিয়ে গেছে। তার মানে 2 দিন তারা মস্কো এয়ারপোর্টে স্টে করছে, বা 24 বা আপনার হচ্ছে 48 ঘন্টা না বললে দেন হচ্ছে টোটাল হচ্ছে 40 ঘন্টা দেন স্টে করছে মস্কো এয়ারপোর্টে। দেন ওইখান থেকে হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট নিয়ে দেন হচ্ছে ব্ল্যাক অফ স্ট্রেংসে গেছে, যেটা হচ্ছে সিনেপেক এই প্রজেক্টের গন্তব্য, যেখান থেকে প্রজেক্ট যারা থাকবেন ওইখান থেকে প্রজেক্টের বিভিন্ন প্রজেক্টে পাঠানো হবে। ঠিক আছে, তো আজকে একটু আপনাদের মাঝে একটু শেয়ার করি, আজকে ওখানে ছিলাম, আপনাদের একটু বিস্তারিত বলে দিই, চলুন। তো আজকে হচ্ছে যাদের হচ্ছে ডেলিগেট ছিল প্রি সিলেকশন ডেলিগেট, সেটা হচ্ছে সামান্য ইন্টারভিউ নিয়ে দেন হচ্ছে অনেকের হচ্ছে বয়স সমস্যা, অনেকের যা যা সমস্যাগুলো আজকে এখান থেকে এনশিওর করে দেন হচ্ছে আমরা সিলেকশন করেছি। এখানে অনেক ভাই আসছেন, প্রায় হচ্ছে 92 জন লোক টোটাল এসেছেন এ পর্যন্ত। যারা অনেক দূরান্ত থেকে আসছেন বাংলাদেশ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে অনুরোধ রইল বেল আইকনটি ক্লিক করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ইনশাল্লাহ ভালো থাকবেন।